মাটন স্যুপ, যা এমন এক নিখুঁত খুনের পরিকল্পনাকে নষ্ট করে দিয়েছিল, যে মিথ্যেটাকে সত্যি প্রমাণ করতে গিয়ে অপরাধীরা নিজের পাগলামির সীমা অতিক্রম করে দিয়েছিল। এমন এক অপরাধ যা এখনও অবধি কেউ করেনি বা করার কথা ভাবে পর্যন্ত নেই। এমন একটা প্ল্যান যার জন্য অপরাধীরা নিজের মুখ পর্যন্ত পুড়িয়ে দিয়েছিল। কি শুনে মনে হচ্ছে এটা তো সিনেমাতেই হয়? হ্যাঁ, এটা বাস্তবেও হয়েছে, কারণ এই প্ল্যানটি একটি তেলেগু সিনেমা থেকে ইন্সপায়ার্ড হয়েই করা। এবার মাটন স্যুপ, এটা শুনে যদি আপনাদের মনে হয় এই মাটন স্যুপে বিষ ঢেলে ক্রাইম করা হয়েছে, আপনারা ভুল। কারণ মাটন স্যুপ এখানে একটি চরিত্র, যে চরিত্র শেষে সব রহস্য উদ্ঘাটন করে দেয়। 27 নভেম্বর 2017 তেলেঙ্গানার নগরকুল্লুন প্রাইভেট হসপিটালে একটা লোককে নিয়ে আসে স্বাতি। ওই ব্যক্তির মুখ পুরো ঝলসে গেছে এবং কষ্টে তড়পাচ্ছে। হাসপাতালে থাকা প্রত্যেকটি ব্যক্তি এই দৃশ্য দেখে রীতিমতো চমকে উঠেছিল। ঘাবড়ে থাকা স্বাতি হসপিটালের স্টাফদের বলে এই ব্যক্তি তার স্বামী সুধাকর রেড্ডি, যার ওপর রাস্তায় কিছু লোক হামলা করে গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। তার ফলেই তার মুখ পুরো ঝলসে গেছিল। এই শুনেই হাসপাতালের কর্মীরা সুধাকর রেড্ডিকে তাড়াতাড়ি করে এমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে যায় এবং তার ট্রিটমেন্ট শুরু করে। আস্তে আস্তে সুধাকর রেড্ডি রিকভার হতে থাকে, কিন্তু তার মুখের পরিস্থিতির জন্য তাকে একদমই চেনা যাচ্ছিল না। তারপর ডাক্তাররা পরামর্শ দেয় যে সুধাকর রেড্ডিকে প্লাস্টিক সার্জারি করতে হবে এবং তাতে তার স্ত্রী স্বাতি সম্মতি দেয়। প্লাস্টিক সার্জারি একটা কস্টলি প্রসেস, কিন্তু যেহেতু সুধাকর রেড্ডি একজন বিজনেসম্যান ছিল, তাদের পয়সার অভাব ছিল না, তার জন্যই স্বাতি এই প্লাস্টিক সার্জারিতে সঙ্গে সঙ্গে সম্মতি দিয়ে দেয়। তারপর স্বাতি তার পরিবারকে জানায়। এই ঘটনা শুনে সুধাকর রেড্ডির মা এবং তার ভাই সুরিন্দার ও তার সমস্ত পরিবার তড়িঘড়ি করে হসপিটালে ছুটে আসে এবং তারপর সুধাকর রেড্ডিকে দেখেন যে তার পুরো মুখ ব্যান্ডেজে বাঁধা, তাকে চেনা পর্যন্ত যাচ্ছে না। সুধাকর রেড্ডি কিছু বলার চেষ্টা করছে, কিন্তু এমনভাবেই তার মুখ এবং গলা পুড়ে গেছে যে তার ভয়েস পর্যন্ত শোনা যাচ্ছে না। যত দিন যাচ্ছিল সুধাকর রেড্ডি তত তাড়াতাড়ি রিকভার করছিল এবং আস্তে আস্তে ডাক্তারও এবার লিকুইড ডায়েটের পরামর্শ দেয়। সেই মতো সুধাকর রেড্ডির মা মাটন স্যুপ তার জন্য নিয়ে আসে, কারণ সুধাকর রেড্ডি মাটন স্যুপ খেতেই ভালোবাসত। আর এই মাটন স্যুপ দিয়েই এই পুরো ঘটনাটি একটা নতুন মোড় নিতে যাচ্ছিল। সুধাকর রেড্ডির মা এবং তার ভাই তাকে মাটন স্যুপ খাওয়ার জন্য ইনসিস্ট করতে থাকে, কিন্তু কোনোভাবেই সুধাকর রেড্ডি মাটন স্যুপ খেতে চায় না। তার প্রিয় খাবার মাটন স্যুপ হলেও সে খেতে চাইছিল না। এই বিষয়টাই খটকা লাগে তার ভাই সুরিন্দারের, কিন্তু সে এই বিষয় নিয়ে কাউকে জানায়নি। তবে যত দিন যেতে থাকে সুরিন্দার আস্তে আস্তে নোটিস করতে থাকে সুধাকরের মুখ 30% জ্বলে গেলেও তার বডি আস্তে আস্তে রিকভার করতে থাকে। এই বিষয়টা সুরিন্দার খুব ভালোভাবেই নোটিস করে। সুরিন্দার আর একটা জিনিসও নোটিস করে, সেটা হলো সুধাকরের কথা বলার ধরন, বসা, হাঁটা সব কিছু চেঞ্জ হয়ে গেছে। একটা মানুষ 30% জ্বলে গেলেও তার এত কিছু চারিত্রিক ভঙ্গি কি করে চেঞ্জ হতে পারে? সব কিছু বিবেচনার পর তার সন্দেহ আরও দৃঢ় হয়। তারপর সুরিন্দার এই বিষয়টাকে নিয়ে পুলিশ স্টেশনে যায় এবং পুলিশের কাছে এই বিষয়টি বিস্তারিত ব্যাখ্যা করে যে তার ভাইয়ের ওপর এরকমভাবে আক্রমণ হয়েছে, কিন্তু তার স্ত্রী কোনোভাবেই একটা পুলিশ কমপ্লেন পর্যন্ত করেনি। তার ভাই মাটন স্যুপ খেতে এত পছন্দ করে, কিন্তু কোনোভাবেই এখন মাটন স্যুপ খেতে চাইছে না। আর তার চলা, কথা বলা সব ধরন পাল্টে গেছে। পুরো ঘটনাটা শোনার পর পুলিশ একটু অবাক হয়। কারো পছন্দের খাবার মাটন স্যুপ, সে যদি না খেতে চায় সেটা তো কোনো সন্দেহের বিষয় নয়। তবে সুরিন্দার তার মনে থাকা পুরো সন্দেহটা পুলিশের কাছে বোঝায়, আর সেইটা শুনেই পুলিশ একটু অবাক হয়। সুরিন্দার বলে যে ব্যক্তি হসপিটালে অ্যাডমিট সে তার ভাই নয়। পুলিশের কাছে আসা এই কেসটি একটু অদ্ভুত ছিল, তাই পুলিশ একটি বিশেষ তদন্তকারীকে নিয়োগ করে। এবার এই ব্যক্তিটি সুধাকর কিনা সেটা জানা যাবে তার ফিঙ্গারপ্রিন্ট থেকে। তাই পুলিশ অনেক সচেতনভাবে অনেক কিছু ভেবে তার ফিঙ্গারপ্রিন্ট বার করে, আর ফিঙ্গারপ্রিন্টে যেটা বেরোয় সেটা শুনে আপনারা চমকে যাবেন। কিছুদিন পর ফরেন্সিক রিপোর্ট সামনে এলে দেখা যায়
ফিঙ্গারপ্রিন্ট মিসম্যাচ। তাহলে হসপিটালে এই ব্যক্তিটিকে যে সুধাকরের জায়গা নিয়েছে, এই পুরো বিষয়টা সুধাকরের ফ্যামিলি জানাতে তারা নড়ে চড়ে বসে। অলরেডি সোয়াতির বাবা তার জামাইয়ের চিকিৎসার জন্য 5 লাখ টাকা খরচা করে বসে। তাহলে সোয়াতি কেন এই ব্যক্তিকে নিজের স্বামী হিসেবে পরিচয় দিল? তাহলে কি সোয়াতি কোনো সত্যতা লুকাচ্ছে? এই বিষয় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সোয়াতিকে থানায় নিয়ে যায় এবং সোয়াতি যেহেতু কোনো ক্রিমিনাল ছিল না, তাকে একটু প্রেশার করাই তার মুখ থেকে আসল সত্যি বেরিয়ে আসে। এটা এমন এক সত্যি যেটা শুনলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। 2014 সালে সুধাকর এবং সোয়াতির বিয়ে হয়েছিল। সুধাকর পেশায় একজন ব্যবসায়ী এবং সোয়াতি নার্স। তাদের 2 ছেলে মেয়ে ছিল, বড় ছেলে দর্শিত এবং ছোট মেয়ে হর্ষিতা। তাদের বিয়ের সবকিছু ভালোই যাচ্ছিল, কিন্তু বিয়ের কিছু বছর পর সোয়াতির হঠাৎ ব্যাক পেন শুরু হয় এবং ডাক্তারের কাছে পরামর্শ করার পর ডাক্তার তাকে ফিজিওথেরাপিস্টের কাছে রেফার করে। ফিজিওথেরাপিস্ট রাজেশের কাছে সুধাকর এবং সোয়াতির ব্যাক পেনের জন্য প্রায়ই যেত, কিন্তু সুধাকরের ব্যস্ততার জন্য পরবর্তীকালে সোয়াতি একাই যেতে থাকে। এদিকে রাজেশ এবং সোয়াতির সম্পর্ক আরও গভীর হতে থাকে। অন্যদিকে সোয়াতি এবং সুধাকরের বিবাহিত সম্পর্ক ভালো থাকার কারণে কোনোভাবেই সোয়াতি ডিভোর্স নিতে পারত না। আর একটা কারণও ছিল, যদি সোয়াতি ডিভোর্স নিয়ে নিত তাহলে সুধাকরের সম্পত্তি থেকে সে আলাদা হয়ে যেত। সেই কারণ ভেবেই সোয়াতির মাথা ধীরে ধীরে খারাপ হতে থাকে। তারপর সোয়াতি এবং রাজেশ নানা রকমের পরিকল্পনা করতে থাকে। তারপর হঠাৎ একদিন সোয়াতি একটি তেলেগু সিনেমা দেখে, যেখানে ফেস চেঞ্জ করে অর্থাৎ প্লাস্টিক সার্জারি করে একটা মানুষকে অন্য আর একটা মানুষ কিভাবে রিপ্লেস করে দিচ্ছে। আর সেই দেখেই সোয়াতির মাথায় একটা ভয়ানক প্ল্যান আসে, আর এই গল্পটাই সে রাজেশের সাথে শেয়ার করে। আর এই ক্রাইমটা করার আগে সোয়াতি এবং রাজেশ 20 বার এই সিনেমাটি দেখে, আর তারপর তারা প্ল্যানিং করে। তারপর আসে সেই দিন 26শে নভেম্বর 2017। দিনটা রবিবার থাকায় সুধাকর বাড়িতেই ছিল, আর সোয়াতি যেহেতু পেশায় নার্স তাই অ্যানিস্থেশিয়া দিয়ে সুধাকরকে অজ্ঞান করে রেখেছিল এবং পেছনের রাস্তা থেকে রাজেশকে ঘরে ঢোকায়। তারপর রাজেশ একটা ভারী বস্তু নিয়ে সুধাকরের মাথায় মারতে থাকে। সুধাকর খুন হয়। এরপর তারা সুধাকরের চেহারা মুছে দেয় এবং একটা চাদরে মুড়িয়ে মেহবুবনগরের জঙ্গলে তার বডি পুড়িয়ে দেয়। তার চেহারা পুছে দেওয়ার কারণ, পুলিশ যদি বাই চান্স ওই বডিটাকে খুঁজে পায় কোনোভাবেই যেন তাকে চিনতে না পারে। আর এরপরই যেটা ঘটে সেটা আরও ভয়ানক। এরপর সোয়াতির প্ল্যান ছিল সুধাকরকে রাজেশকে দিয়ে রিপ্লেস করা, কিন্তু তার মুখ আর রাজেশের মুখের মধ্যে অনেক পার্থক্য। তাই সোয়াতি প্ল্যান করলো রাজেশের মুখ অ্যাসিড দিয়ে জ্বালিয়ে দেবে। প্রথমে রাজেশ রাজি না হলেও পরবর্তীতে রাজি হয়ে যায়, আর সেই মতোই সোয়াতি রাজেশের মুখে অ্যাসিড দিতে থাকে, আর রাজেশ অ্যাসিডের জ্বালায় ছটফট করতে থাকে। ঠিক তারপরই সোয়াতি রাজেশকে নিয়ে হসপিটালে যায় আর তার স্বামীর নাম দিয়ে তাকে ভর্তি করায়। তাদের ফুল প্রুফ প্ল্যানিংয়ের সমস্যা হয়ে দাঁড়ালো মাটন স্যুপ। রাজেশ যেহেতু ভেজিটেরিয়ান ছিল, সে মাটন স্যুপ খেতে রাজি হয়নি। যদি সেদিন রাজেশ মাটন স্যুপটা খেয়ে নিত তাহলে হয়তো এখনও পর্যন্ত তারা ধরাই পড়তো না, কিন্তু আলটিমেটলি সেই মাটন স্যুপই কাল হয়ে দাঁড়ায় তাদের এই প্ল্যানিংয়ে। ভাবুন তো, একটা প্ল্যান যেখানে সোয়াতি রাজেশকে অলরেডি ট্রেনিং দিয়ে রেখেছে, তাকে হাঁটতে হবে সুধাকরের মতো, কথা বলতে হবে সুধাকরের মতো, তার চাল চলন সব হবে সুধাকরের মতো, কিন্তু একটা সিম্পল জিনিস, ভেজিটেরিয়ান অ্যান্ড নন ভেজিটেরিয়ান, এইটাই তাদের মাথায় ছিল না। আর এখানেই সুধাকরের ভাই সুরিন্দারের কাছে ধরা পড়ে গেল তারা দুজন। অবাক করা বিষয়, রাজেশ নিজের মুখে অ্যাসিড দিয়ে সেই কষ্টটা সহ্য করার ক্ষমতা রেখেছিল, কিন্তু একটা সামান্য মাটন স্যুপ খেতে চাইল না। অবশেষে রাজেশ এবং সোয়াতি এই দুজনকেই অ্যারেস্ট করে পুলিশ। একটা সিনেমা দেখে ক্রাইম করার এই পাগলামি একটা নিরীহ মানুষকে শেষ করে দিল। এই সবের মধ্যে তারা এটাই ভুলে গেছিল যে একটা মানুষকে রিপ্লেস করা অত সহজ না। একটা প্লাস্টিক সার্জারি মাত্র তার মুখের গঠনটাকে চেঞ্জ করতে পারবে, কিন্তু তার কথা বলা, হাঁটা, চলা, এমনকি ফিঙ্গারপ্রিন্ট এটাকে পাল্টাতে পারবে না। অবশেষে এটাই বলবো যে খারাপ কর্মের ফল অলওয়েজ খারাপই হয়। আজকের এই মার্ডার স্টোরিটি কেমন লাগলো
আমাদের কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন